রকেটের গতিতে শক্তি বৃদ্ধির ঘোষণা দিয়ে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে গলা ফাটিয়ে বিক্রি হচ্ছে শক্তিবর্ধক তেল। পুরুষের জন্য কত শক্তিশালী কাজ করে এইটা বুঝানোর ক্ষমতা আমি পাপির নাই বাবা। মাত্র 5 ফোঁটায় 30 বছরের সমস্যার সমাধান। তেল মাখলেই নাকি হওয়া যায় অলৌকিক পুরুষ। 5 ফোঁটা লাগান এখান থেকে, টাকা পয়সা ছাড়া একটু মালিশ করেন, জীবনের শেষ চিকিৎসা মনে করি। এমনই এক অবাস্তব আর চটকদার দাওয়াইয়ের গল্প শুনিয়ে মাঠ গরম করছেন লোকমান হেকিম। 7 দিনে যদি 30 বছর আগের ব্যথা 7 দিনে গুইরা না আসে, সুগিরানে আত্মাটা ভরে যাবে। হেকিমের এমন রগরগে আর মুখরোচক কথার জাদুতে বুঁদ হয়ে ছুটে আসছেন হাট বাজারের মানুষ। সস্তা প্রলোভনে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছেন তারা। ওষুধ কিনলে সাথে সাথে কাম হয়, তারপর আর কাম হয় না, পরে এমনি মিশে যায়। সাধারণ কোনো গাছড়া নয়, তার এই তথাকথিত মহৌষধ আস্ত কুমির, কচি শুশুক আর বনের গভীরের রহস্যময় বিশেষ গাছগাছড়ার অবিশ্বাস্য মিশ্রণে তৈরি হয়েছে বলে দাবি করেন হাকিম কবিরাজ। চাবাই কামড়ায় বিষ করে ব্যথা করে, অস্থিরতা ব্যথার জন্য এটা সকালে আর রাত্রে শিশুর তেল ব্যবহার করতে হয়। শিশুর জন্মটা হলো সমুদ্রে, তার জন্ম ওখান থেকে ব্যবহার করতে হয়। আর এখানে অসংখ্য কিছু গাছগাছরা আছে, ধুত্রা, চোত্রা, এগুলি দাউত, একজিমা, খাইজানি, চুলকানির জন্য অসংখ্য ভাবে এটা ভালো কাজ করে। এখানেই শেষ নয়, হিকিমের দাবি আরও শক্ত। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে ব্যর্থ, সেখানে তার এই তেল যে কোনো জটিল, কঠিন এবং গোপন রোগ থেকে মুক্তি দিতে শতভাগ সক্ষম বলেও ঘোষণা দিচ্ছেন তিনি। আল্লাহ ভালো করে, উসিলা হইল মানুষ। আমরা রোগ ভালো করতে পারি না, কিন্তু আমরা সঠিকভাবে চেষ্টা করি, বিধান অনুযায়ী রহমত করে আল্লাহ। গাছ গাছরা কিনছি, তার উপকার পাচ্ছি। গাছের কোনো ফেলে নাই, গাছ উপকার করবি। কোনোটা কাজ করে, কোনোটা করে না। এই বিশেষ তেল নেওয়ার জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। তবে এসব ওষুধ কিনে প্রতারিত হওয়া ক্ষুব্ধ মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। আরো বেদ চিকিৎসা যেটা হয় গাছ গাছরা দিয়ে, ওটা কাজ ঠিকই করে, কিন্তু এখন এলোপ্যাথি হয়ে গেছে ডুপ্লিকে। ডাক্তারেরা এখন করে কেসি পেয়েছে, খালি যদি যায় এখন যারা মাথা ধরছে ভাই জড়াচ্ছে, দেখো যে সম্মানে বড়ি কাটিচ্ছে। শুধু লোকমান হেকিমই নয়, এমন তেলের মালিক আছেন আরও। নিজের তেলের তেলেসমাতিতে সর্বরোগী সেরে যায় বলে দাবি করেন সবাই। যুগের মিলন জীবনে দেখেননি, সাপের মিলনের মতনই যুগের একটা মিলন পরে, সেটা একটু দেখে যাবে। এই হারামদাদা তো পাই হচ্ছে না, তাই না? তবে এসব ঔষধের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে দাবি করেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাক্তার মোহাম্মদ ফরহাদ আলী। সাধারণ মানুষের সরলতা আর গোপন দুর্বলতাকে পুঁজি করে এক বিশাল প্রতারণার জাল বিছানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় যে কোনো রোগে কেবল উপযুক্ত চিকিৎসকের কাছে যাওয়ারও পরামর্শ দেন ডাক্তার ফরহাদ। না, এর কোনো ভিত্তি নেই। শরীরের মেকানিজমটা অনেক জটিল, ঠিক আছে? এই যে মলম মালিশ টালিশ করে খুব বেশি কিছু হয় না। কিছু কিছু ব্যথার মলম আছে যেগুলো কাজ করে, কিন্তু এক মলমই যে সব ওষুধ হবে, সব এর কাজ করবে, রোগের কাজ করবে, এগুলো ভুলভাল কথাবার্তা। তারা যে তাই হতো, তাহলে এত মেডিকেল কলেজ, এত ডাক্তার, এত ক্লিনিক, এত ডায়াগনোসিস সেন্টার, এত কিছু প্রয়োজন পড়তো না। এগুলা ভুলভাল কথা বলে, মিথ্যা কথা বলে কোনো সুফল পাওয়া যায় না। অনেক সময় এরা কি কবিরাজরা করে কি স্টেরয়েডের মিশ্রণ ব্যবহার করে। স্টেরয়েডের মিশ্রণ ব্যবহার করার কারণে কোনো কি ব্যবহার করে তাৎক্ষণিক একটা উপকার পাবে, কিন্তু আলটিমেটলি ওর কিডনিটা ক্ষতিগ্রস্ত হবে। আরো অনেকগুলো কমপ্লিকেশন আছে, এইভাবে তো বলা যায় না। অনেক কমপ্লিকেশন আছে, কিডনি ড্যামেজ হতে পারে, তার অস্টিওপোরোসিস করার কারণে তোর হাড্ডি ভেঙে যেতে পারে, তারপর রোগীর পার্মানেন্ট হাইপারটেনশন হইতে গ্রো করতে পারে, অনেক রোগীর ডায়াবেটিস মেলাইটিস গ্রো করতে পারে। এগুলো মনে করা একটা জিনিস, এগুলো কোনো ভিত্তি নেই। এগুলো ভুংভাং মানুষকে একটা ভূগোল বোঝানো, আর কিছু না। পরামর্শ হচ্ছে একটু সচেতন হওয়ার লাগবে। এভাবে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না, এর কোনো ভিত্তি নেই, কোনো রেফারেন্স নেই। যারা নিবে তারা ক্ষতিগ্রস্ত হবে, অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। অনেক সময় এসব যোগের তেল, বিভিন্ন তেল মেলে এগুলোর মধ্যে অ্যালার্জিক উপাদান থাকতে পারে। এগুলো ইউজ করলে আবার অ্যালার্জিক সমস্যা, বিভিন্ন চর্ম রোগের আবির্ভাব হতে পারে। মঞ্জুর এ মাওলা, মাই টিভি।